হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে এসেছি। তো আজ হচ্ছে মহালয়া। আজকে আমি মহালয়ার ব্লগটা শেয়ার করব। তো সকলকে জানাই আমি শুভ মহালয়া। আর সকলের আশা করি মহালয়া খুব সুন্দর কেটেছে। আমার তো খুব সুন্দর কেটেছে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। আর স্টার্ট করার আগে আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে স্বাগত জানাই। তাহলে ব্লগটাকে স্টার্ট করার আগে আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা নতুন সাবস্ক্রাইবার আছো তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমাকে দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে আমি ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো সকলকে আবারও জানাই শুভ মহালয়া। তো আমরা সকলেই যাচ্ছি, মানে আমাদের বাড়ির সবাই আমরা যাচ্ছি মহালয়া দেখতে। আর সাথে আমাদের পেইং গেস্ট জ্যোতিকেও আমরা নিয়ে যাচ্ছি। ওকেও একা কেন ছাড়বো, সবাই মিলে মজা করবো বলে একসাথে বেরিয়ে গেছি। তো দেখো বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। তো এখন আমরা পৌঁছে গেছি অন্নপূর্ণা ঘাটে। আমরা প্রত্যেক বছর আসি তর্পণ করতে। তো আজকে বাবা তর্পণ করতে এসছে। আর মহালয়া মানে আমাদের জন্য এই তর্পণ করতে দেখতে আসাই, বাবার সাথে ঘুরতে আসা, এটাই কারণ। আমাদের এখানে না মানে শিলচরে 3টে 2টো 2:30 এরকম সময় মানুষ বেরিয়ে যায়। বেরিয়ে আমাদের এখানে মানে একটা মানে সদরঘাট বলে একটা জায়গা আছে। এটা মানে কি, আমাদের যে বরাক নদীর ওপরে একটা ব্রিজ যায়, এই সাইডেরটা হচ্ছে গিয়ে সদরঘাট, ওই সাইডেরটা হচ্ছে গিয়ে রংপুর, মানে ব্রিজের ওই সাইডেরটা। তো সবাই ব্রিজে গিয়ে দাঁড়িয়ে জলের মধ্যে তাকিয়ে থাকে, তর্পণ করা দেখে, ঠিক আছে। আর বলে জলের থেকে নাকি মা উঠে আসে, এটা জলের দিকে তাকিয়ে দেখা ভালো। মা নাকি জলের মধ্যে দিয়ে আসে। অনেকে আকাশের দিকে তাকিয়ে থাকে, বলে মা নাকি ওপর থেকে আসে, তো ওপরে মানে দেখা ভালো। তো সবাই অন্ধকার থাকতেই চলে যায়। আর দেখো আমরা বেরোতে বেরোতে সবাই কিন্তু অনেক বেরিয়ে যাচ্ছে। আর এখানে যারা আছে ওরা সবাই ঘুরতে আসেনি, ওরা মানে তর্পণ করতেই এসছে। আর এই যে যারা ব্রিজে টিজে যায় ওরাই ঘুরতে বেরোয়, ঠিক আছে। আর ম্যাক্সিমাম মানে এখন ঘরেই চলে গেছে। আমাদের আস্তে আস্তে অলমোস্ট 5টা বেজে গেছে, 5টার উপরেই বাজে এখন। তো এটা হচ্ছে অন্নপূর্ণা ঘাট। আর এখানে হচ্ছে মা অন্নপূর্ণার একটা খুব সুন্দর মন্দির আছে, দেখালাম তোমাদেরকে, পুরোটা দেখাবো এরপর। তো সব থেকে আগে আমরা ঘাটে নেমে গেছি। আর এই জায়গাটা না কি বলবো, রাস্তাটা এমন সুন্দর, মানে দেখো ওঠানামার রাস্তাটা এত সুন্দর। আর জানো এইসব জায়গায় কিছুদিন আগে জল ছিল, 3-4 দিন আগে। কি কি আজকে নামছে তো দেখিস তুই আস্তে আস্তে না, ছেড়ে দে ছেড়ে দে। কি আছে? তো দেখতেই পেলে কি সুন্দর রাস্তা, ভাই ধরে ধরে নামিয়েছিল বলে, না হলে হয়তো পড়েই যেত। খুব স্লিপারি রাস্তা। আর এখানে না জল ছিল, কাকে দোষ দেবো, এখানে এত জল ছিল আমরা ভাবছিলাম হয়তো আসাই যাবে না। এই যে মন্দিরে নাকি জল ঢুকে গেছিলো, আমরা শুনতে পাচ্ছিলাম, আসিনি যদিও। আর এই দেখো বাবা নেমে গেছে জলে। তো এখন উনি তর্পণ করবে। আমি আর ভাই নিচে এসেছি, জ্যোতি আর মা ওপরেই দাঁড়িয়ে রয়েছে, কারণ রাস্তাটা এত খারাপ, নিচে পড়ে টরে গেলে। আর খুব কাদা, আমরা নিজেরাই কাদার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, জানো তো। তো দেখো এখন বাবা দেখো জিজ্ঞেস করছে মানে ডুব দিয়ে স্নান করতে হবে নাকি, ঠিক আছে। আর এই যে এখানে সবাই মোম ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে, কেউ মন্দিরের পাশে জ্বালিয়ে দেয়, আর কেউ দেখো এখানেই মানে জ্বালিয়ে দেয়। তো দেখো বাবার এত ঠান্ডা লাগে না, মানে বাবা ঠান্ডা জল দিয়ে স্নান করতেই পারে না। আর যদি দুপুরেও হতো তাহলে হয়তো নদীতে স্নান করে নিত। আর এই দেখো এখানে দেখছো এই যে ব্রিজের উপরে ছোটো 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 পিঁপড়ের মতো, এগুলো কিন্তু সব মানুষের মাথা। সব ওরা মানে তর্পণ করা দেখছে। এই যে বললাম না, জলের দিকে কেউ তাকায়, কেউ আবার আকাশ থেকে বলে দেবী নেমে আসছে, তাই দেখছি। যার যেরকম মনোভাব আর কি, ঠিক আছে। আর দেখো মানে এখানে বাবার স্নান শেষ। উনি এত মানে সকালবেলা স্নান করাটা পছন্দই করে না। আর গরম জল হলে তাও ঠিক কথা, দুপুরবেলায় গরম জল দিয়ে স্নান করে। আর খুব গরম, দেখো এখানে এত কাদা। আমি ভাইকে বলছিলাম দেখা নিচে কি কাদা, মানে পা ঢুকে যাচ্ছে, জানো তো, এত নোংরা।
আর কি বলবো, বাড়িতে গিয়ে আর খুব গরম লাগছিল। 5টার সময় এত রোদ উঠে গেছে, কি বলবো, মানে আমার মনে হয় 4টে এরকম সময় আসলে হয়তো ঠিক ছিল, তবে বাবার এর থেকে আগে আসলে ঠান্ডা লেগে যায়, তাই একটু বেলা করে এসেছি। আর এখানে দেখো আমি এই যে বোনটাকে একটু দেখাচ্ছি। তো আমরা বলি না ছেলে লাগবে ছেলে লাগবে, এই যে এখনও দেখবে মানে পুরোনো দিনের কথা কিন্তু রয়ে গেছে যে ছেলে না হলে মা মা বাবার মুক্তি পাবে না, কে করবে এগুলো। দেখো বোন মানে মেয়ে হয়ে দেখো করছে, ঠিক আছে। তো বোনটা মানে মানে ওনার মানে মা আন্টি নিয়ে এসেছিলেন ওনাকে, তো বোনটা মানে তর্পণ করছে। আর পুরোহিত মশাইও মানে সুন্দর করে ওকে করিয়েছে, মানে পুরো একা করে ওকে করিয়েছে। আর আমার এত ভালো লেগেছে, কি বলবো। দেখো ছেলে মেয়ে এখনের দিনে কিছুই না, এগুলো সব মনের মানে আমাদের মনে যা আছে আর কি, যে ছেলেই হতে হবে এরকম কিছুই না। আসলে ছেলেরাও খারাপ না, মেয়েরাও খারাপ না, দুজনেরই দরকার আছে। তবে হ্যাঁ, এই যে অনেকে দেখবে 3টে মেয়ে হয়ে গেছে, 4টে মেয়ে হয়ে গেছে বলে করছোই কেন 3-4টে মেয়ে, দুটোতেই বন্ধ করে দাও, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের ইচ্ছে হলো করতেও পারো, কিন্তু ছেলে হওয়ার জন্য করছো এটা শুনলে ভালো লাগে না, ঠিক আছে। নিজেদের ইচ্ছে হলে 3টে-4টে কেন 12টা-15টা বাচ্চা করো, কোনো প্রবলেম নেই, তাই না। তো আমার খুব ভালো লাগছিলো, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো ছেলে মেয়ে কিছুই না, সব সমান। তো আমার কাছে আমার মনে হয় ছেলেও কম না আর মেয়েও কম না। আর ছেলেরাও যেরকম মানে মা বাবার জন্য অনেক করে, আবার মেয়েরাও করে। আবার অনেক মেয়েরা আছে মা বাবাকে দেখে না, আবার অনেক ছেলেরাও আছে মা বাবাকে দেখে না, ঠিক আছে। আর দেখো এত গল্প করতে করতে তর্পণ তো শেষ হয়ে গেছে, আমরা উঠে আসছি। আর এই রাস্তাটা দেখো মানে কি বলবো, এত জলের মধ্যে থেকে কাদার মধ্যে থেকে উঠে আসছে লোকে, আর এত কাদা মানে একটু আমার মনে হয় যখন জল কমে গেছিলো এক রাতেও একটু বালু টালু ফেলে একটু ঠিক করতে পারতো। আর এই যে মা অন্নপূর্ণার মন্দির খুব সুন্দর, মানে কি বলবো, আমার তো এত ভালো লাগে। যে কোনো মন্দিরে আমার গেলে খুব ভালো লাগে, তবে এখানটাতে না অনেক আগেবার এই যে জলের মধ্যে স্নান করে আমরা মানে ওই যে কাপড় চেঞ্জ করার জায়গা আছে, যে কাপড় চেঞ্জ করে ঠাকুরকে ওই নদীর থেকে জল ভরে এনে দিয়েছিলাম। আর অনেক আগে মনে আছে আমার, আমি টুনটুনি দিয়ে আমাদের পাশের বাড়ির একটা দিদি আর মা, আমরা 3জন গেছিলাম, ঠিক আছে। আর মাসিমণিও গেছিলো, কিন্তু উনি মগ দিয়ে স্নান করেছে। আর দেখো এই যে মায়ের কি সুন্দর রূপ, দেখো এত ভালো লাগছিল, কি মিষ্টি লাগে না দেখতে মাকে। আর পুরো রেড ড্রেস পরিয়ে রেখেছে, এত ভালো লাগছিল। আর এখানে অনেক ছোটো ছোটো এরকমই দেখো মায়ের নবরূপের পুজো হচ্ছে। এখানে খুব সুন্দর মন্দির আছে, শিব মন্দির আছে, দেখো মানে শিব ঠাকুরের জন্য একটা আলাদা ঘর আছে, খুব সুন্দর লাগে আমার এই মন্দিরটা। সব মন্দিরই আমার খুব ভালো লাগে, আমার না ইচ্ছে করে মন্দির টন্দিরে থেকে যাই, বুঝেছো। আমার মা তো আমাকে তো গেরুয়া খুব স্যুটও করে, আমি বলি। আর এমনিতে আমাকে সব কালারই স্যুট করে সবাই বলে, আমার মা তো ভয় পায় আমাকে গেরুয়া কালারের ড্রেস কিনে দেয় না। তবে আমার মনে হয় আমাকে গেরুয়া কালার খুব স্যুট করে, জানো তো। আর দেখো এখন দেখো নেই, কিন্তু দেখো ব্রিজের উপরে এতটা লোক নেই, দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা। আর দেখো কি জলের স্রোত, মানে বোঝা যাচ্ছে না, কিন্তু কিন্তু এখানে নামলে ভাসিয়ে নিয়ে যাবে। এই যে সবাই দেখো সামনে সামনে স্নান করছে, ভয় পায়। তবে হ্যাঁ, এখন এতটা নেই, তবে আছে তাও। এরপর দেখো আমরা এখান থেকে বেরিয়ে চলে এসেছি পুষ্পা সুইটসে। এখান থেকে আমরা নিয়েছি হচ্ছে পরোটা জ্যোতি আর ভাইয়ের জন্য। আর এই দোকানটার থেকে আমরা নিয়েছি হচ্ছে পুরি আমার আর মার জন্য। আর বাবার জন্য আমি ঘরে এসে রুটি করে দিয়েছি, বাবা বাইরের কিছু খাবে না, তেল টেল, আর শরীরটাও ভালো না, তো আমরা ঘরেই চলে এসেছি। আর এখানে দেখো মা আর ভাই বলছে যে বাবাকে কি করে দেখাবো, এই দেখো জ্যোতি আর আমাকে দেখো, আমাদের পাগলামি মানে চলতেই থাকে। আর এই দেখো এখানে বাবাকে ভাই বলছে বাবাকে কি করে দেখাবি, বাবা তো ঘুরে বসে আছে, আমি বলছি বাবার টাক দেখাবো। তো দেখো পুরিতে হয়নি কি জানো তো, এত পাতলা পাতলা পুরি দিয়েছে, আমাদের পেটই ভরেনি। এরপর দেখো আমরা এখানেও মানে এসছি পুরি নিতে, পুরি আর জিলাপি নিয়েছি এখান থেকে। তো জিলাপি দিয়ে পুরি দিয়ে খেয়ে এখন লাঞ্চেরও ব্যবস্থা করে নিয়েছি। আজকে মানে খুব উল্টোপাল্টা হচ্ছে ব্লগটা আমি জানি, বাট ঠিক আছে, শেয়ার তো করবো না তোমাদের সাথে বলে। দেখো এখানে পনির বিরিয়ানি বানিয়েছি, এমনি ভালো হয়েছিল, কিন্তু আতর দেইনি, জানো তো, আতর শেষ হয়ে গেছিলো তো দেইনি। তো ওই দোকান দোকান ব্যাপারটা আসেনি, তবে টেস্টি হয়েছিল খেতে। আর যদি এমনিতে ভাত তো কম খায়, রুটিও কম খায়, তবে বিরিয়ানি একদম পেট ভরে খেয়েছে, এটাই আমার খুব ভালো লেগেছে। আর আমরা তো পেট ভরে খাই, সবসময়ই পেট ভরে খাই, তো আর কি বলবো, আজকেও পেট ভরেই খেয়েছি। আর এই দেখো এখানে আমি ফেস প্যাক একটা বানাচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর ফেস প্যাক, আমি 2 দিন অলরেডি ইউজ করে নিয়েছি। তো এখানে ফার্স্ট আমি হলুদটাকে পুরো মানে একদম এরকম লাল লাল করে কালো কালো করে একদম ভেজে নিয়েছি, মানে একদম ড্রাই রোস্ট করে। তারপরে এরপর দেখো
এখানে নিয়েছি সেম কোয়ান্টিটিতে চালের গুঁড়ো, এরপর নিয়েছি এখানে সেম কোয়ান্টিটিতে বেসন, ঠিক আছে। আর এরপর দিয়ে দিয়েছি আমি এটার মধ্যে মুলতানি মিট্টি, ঠিক আছে। তো মুলতানি মিট্টি দেখো পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে, পুরো মানে ছাড়িনি পুরো, একটু মুলতানি মিট্টি বেশি হলে কিছু হবে না বলে পুরো এখানে কম দিয়েছি। তবে এরপর দেখো আমি ট্রান্সফার করে নিয়েছি এটা পুরো, কারণ এই যে দেখো এই যে এখানে ট্রান্সফার করে নিয়েছি কারণ হচ্ছিল না, তবে পুরোটাই দিয়ে দিয়েছি এখানে। এরপর দিয়েছি কফি, ঠিক আছে, আর 2 প্যাকেট কফি দিয়েছি। ইচ্ছে করলে সেম কোয়ান্টিটিতেও দিতে পারো বা অ্যাটলিস্ট হাফটা দিতে পারো, আমার কাছে ছিল না, 2টো কফি আমি মিক্স করে দিয়েছি। এটাতেও হয়ে যাবে, এমন কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, কফিটা একটু বেশি হলে না স্কিনটা একটু দেখতে কি বলবো মানে বেশি পরিষ্কার পরিষ্কার এরকম ফিল আসে, ঠিক আছে। তো মানে পরিষ্কার কি, যে তোমার ডেড সেলগুলো উঠে যাবে, ডেড স্কিনগুলো উঠে মানে সুন্দর সুন্দর ফ্রেশ কালার একটা মানে ফ্রেশ লাগবে আর কি, ফ্রেশ দেখতে লাগবে, এরকম একটা ব্যাপার আছে। আর এই যে নোংরা টোংরা জমে থাকলে রান্নার কালি টালি সব উঠে যাবে, আমার তো খুব ভালো লাগে। এখন এটা যখনই আমি ইউজ করব তখন টক দই, এরপরে অ্যালোভেরা জেল, কখনো তেল, ভিটামিন ই ক্যাপসুল, তারপরে এই যে কী বলে এটাকে আমাদের গোলাপ জল, দুধ, এগুলো সব মিক্স করে আমি মানে করব, ঠিক আছে। তো এগুলো তো লিকুইড জিনিস, এটা বানিয়ে রাখলে যদি নষ্ট হয়ে যায় বলে খাবার জিনিস তো বাকিগুলো, তাই আমি ড্রাই রেখে দিয়েছি। এরপর যখন ইউজ করব তখন লিকুইডগুলো মিক্স করে করে করব। এরপর বিকেলবেলা আমরা চলে এসেছি দেখো শপিং করতে, আর আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো, দেখো একদম মানে আজকের দিনটা কি সুন্দর, মানে আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো না তোমাদেরকে, এত সুন্দর লাগছিল না কি বলবো। এ দেখো আকাশটা মনে হচ্ছে যেন ঠাকুর যেন সত্যি মানে মানে আশীর্বাদ করছেন এরকম মনে হচ্ছে, এত সুন্দর লাগছে একদম মানে সানি সানি একটা সুন্দর মানে দিন, খুব ভালো লাগছিল। তো আমি শপিং করতে এসেছি, আমাদের না আমি তোমাদের সাথে শপিং ব্লগ 1-2 দিনই মনে হয় শেয়ার করেছি, কিন্তু আমরা রোজ শপিংয়ে আসি রোজ। মানে কি জানো তো, হঠাৎ মনে হয় যে একটা ক্লিপ নিলে ভালো ছিল, তো একটা ক্লিপ নিতে চলে আসে। হঠাৎ মনে হয় যে ওর জন্য একটা ধরে নাও একটা ওড়না নিলে ভালো ছিল, ওর জন্য এক জোড়া জুতো নিলে ভালো ছিল, এরকম করে করে না সবাইকে, তারপর তো দেওয়াও থাকে ওদের জন্য একটা 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 করে। প্রথম দিনই আমরা সবার জন্য ম্যাক্সিমাম কিনে নিয়েছি, এরপর না এই খুচরো খুচরো বাজার করতে করতে রোজ মানে অল্টারনেটিভ ডেতে আসতেই হচ্ছে বাজারে, ঠিক আছে। আমার না আর বেশি বাজার টাজার যেতে ভালো লাগে না, ঠিক আছে। আমার মনে হয় যে উড়ে উড়ে যাই, গিয়ে এত ট্রাফিক থাকে, টোটো ফোটো নেওয়া যায় না, খুব মানে খারাপ লাগে আমার, আর যেতে আমারই হয়, আর সাথে আমার সাথে আমি ভাইকেও নিয়ে যাই সাথে। তো ও তো মাঝে মাঝে ক্যান্সেল হয়ে যায়, তাও মা যায় গিয়ে, এ যাচ্ছে গিয়ে, ও যাচ্ছে গিয়ে, কিন্তু আমারটা পার্মানেন্ট, আমার যেতেই হয়। আমি বুঝি না, আমি কিছু বুঝি না, আমার কাজ কেন কম হয় না ভাই। তো যাই হোক, আর কাকে কমপ্লেন করবো, করতেই হবে। তো দেখো এরপরে আমরা কি বলবো ভাই, এত আকাশ দেখাচ্ছে, আর আমি বেশি কাটিনি, ও এত শখ করে তোমাদের জন্য আকাশ টাকাশ রেকর্ড করে নিয়ে এসছে দেখো। আর এরপরে আমি চলে এসেছি এই যে এই দোকানটায়, সব নবরাত্রি স্টার্ট হচ্ছে না কালকের থেকে, তো মানে আমাদের যে পরের দিন থেকেই 22 তারিখ থেকে নবরাত্রি স্টার্ট হয়েছে, তো মাতা রানীর সব সাজার জিনিসগুলো কিনতে এসেছি। তো আমি খুঁজে খুঁজে দেখছিলাম কোন দোকানটায় আমরা ঢুকি। তো এরপর কেনা শেষ, ঘরে চলে এসেছি। আর এখানে দেখো মৌ এসছে পুতুকে নিয়ে, তো আমরা খুব গল্প টল্প করছি, আর মৌকে বলছি তুই ব্লগে একটু হাই করে দে। আর পুতুকে আমি রাজি করাতেই পারলাম না, কত বললাম যে একবার বলে দে, একবার বলে দে, একবার বলে দে, পুতু কোনোভাবেই রাজি হলো না হাই করতে। হাই করছে দেখতে পাচ্ছ, কত বললাম মা একটু করে দে, একটু করে দে, তো দেখো রাজিই করতে পারছি না দেখো। এরপরে ও অনেক বলছে যে একটু করে দে, একটু করে দে, তা এরপরও করেনি। যাই হোক, এরপর আমরা ডিনার করে বেরিয়ে গেছি। আর এই যে আমাদের পাড়ায় আজকের থেকে মানে লাইট জ্বালানো স্টার্ট হয়ে গেছে, তো লাইটিং দেখো খুব সুন্দর হয়েছে। আর আমাদের তো নবরাত্রির ফার্স্ট ডেতে মাও চলে এসছে, দেখাবো তোমাদেরকে এটাও। আর খুব সুন্দর লাগছিল আজকে, কি বলবো, দিনটা খুব সুন্দর গেছে। তো আশা করি তোমাদেরও মহালয়া খুব সুন্দর কেটেছে। আর যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, অবশ্যই কমেন্ট করো, আর আমার সাথে শেয়ার করো তোমাদের পুজো কেমন কাটলো। আর একটা দিদি আমাকে জিজ্ঞেস করেছিল আমার ড্রেস কটা হয়েছে, আমার ড্রেস 4টে হয়েছে, তার মধ্যে 2টোই পুরানো, মানে পরিনি কোনো দিন, বাট ছিল আগের থেকে, আর 2টো আমি পেয়েছি। একটা আমাকে ভাই দিয়েছে, আর একটা আমাকে একজন পিসি দিয়েছে। আর এছাড়াও আমাকে অনেকেই মানে ড্রেস দেয়নি, টাকা দিয়ে দিয়েছে, এগুলো দিয়ে আমি জুয়েলারি, এরপরে কসমেটিক্স, এগুলো নানান জিনিস কিনেছি। তো আজকের ব্লগটা এতটাই রাখলাম, টাটা।